আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা ভিডিও বানাচ্ছি যেটা বানাতে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে, কারণ এই ভিডিওর পিছনে আমার আশা, পরিশ্রম, স্বপ্ন আর কষ্টের কিছু মুহূর্ত রয়েছে। আজ থেকে 22 দিন আগে আমি আমার খামারে 331টি কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসি। অনেক স্বপ্ন ছিল, যত্ন করে লালন পালন করব, একটা ভালো খামার গড়ে তুলব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি পানি দিতাম, খাবার দিতাম, চোখে চোখে রাখতাম। প্রথম থেকেই ভিটামিন ডি প্লাস ভেট, লাইসোভেট, ভিটামিন বি কমপ্লেক্স, প্রথম 7 দিনে যেই ওষুধগুলো প্রয়োজন ছিল সবগুলোই আমি দিয়েছি যেন বাচ্চাগুলো সুস্থ থাকে। এত যত্ন নেওয়ার পরেও 7 থেকে 8 দিনের মাথায় 25 থেকে 30টার মতো বাচ্চা মারা গিয়েছে। মনে হচ্ছিল আমাকে দ্বারা কিছু হবে না। আমি তাদের সেরা যত্ন নিয়েছিলাম, এরপরেও অনেকগুলো বাচ্চাকে হারিয়েছি। এটা থেকে আমি অনেক কিছু শিখলাম আর ঠিক করলাম আমি হাল ছাড়বো না। কোয়েল পাখির বয়স যখন 20 দিন, সেদিন সকালে লক্ষ্য করলাম বেশ কয়েকটা পাখি ঝিম ধরে বসে আছে। আমি ভাবলাম বিকালে বাজারে গিয়ে ঔষধ আনবো। বিকাল হতে না হতেই খামারে এসে দেখি 3টা পাখি মারা গিয়েছে। এটা দেখার পর আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যা বলে বোঝানো যাবে না। আমি দ্রুত বাজারে গিয়ে ডাক্তারের সাথে বিস্তারিত নিয়ে কথা বলি। এরপর তারা আমাকে এই 3টি ওষুধের প্রয়োগের কথা বলে। ঔষধ সেবনের নির্দেশনা অনুযায়ী আমি ঠিকঠাক মতোই ঔষধ খাওয়াইতেছিলাম। আজকে কোয়েল পাখির বয়স 22 দিন। সকালে ঔষধ দিতে গিয়ে দেখি আরেকটা পাখি মারা গিয়েছে। এটা দেখার পর সত্যি আমার মনটা ভেঙে যায়। আমাদের খামারে 22 দিনে 331টি কোয়েল পাখির মধ্যে প্রায় 50টি কোয়েল পাখি মারা গিয়েছে। তুলনামূলকভাবে আমাদের খামারে অনেক বেশি পাখি মারা গিয়েছে। মূলত আমাদের কোনো এক্সপেরিয়েন্স ছিল না, আর আমরা এই প্রথম কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করেছি। ব্রুডিং এর সময় আমরা সবচাইতে বড় যে দুটি ভুল করেছিলাম, 1 নাম্বার আমরা ব্রুডিং এর সময় মেজোতে পেপার দিয়েছিলাম, আর 2 নাম্বার ভুল হলো আমরা ব্রুডিং এর 4 থেকে 5 দিন পর মেজোতে ধানের তুষ না দিয়ে কাঠের গুঁড়ো দিয়েছিলাম। মূলত আমরা এই দুইটি ভুল করার কারণেই অনেকগুলো বাচ্চাকে আমরা হারিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়াশীল হও পৃথিবীর জীবদের প্রতি, আকাশের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতিও দয়া করবেন।